জি, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন দৈনিক শিক্ষকদের ওয়ালাইকুম ফেসবুক লাইভ আসসালাম। থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ফজল আলী স্যার, অধ্যক্ষ ঢাকা শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। সংযুক্ত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব জনাব অরূপ কুমার সাহা। দুজনকে স্বাগতম আমাদের ফেসবুক লাইভে। জি, আমাদের আপনাকেও অভিনন্দন। গতকাল গতকাল বিশ্ব শিক্ষক দিবস ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখানে আমরা শিক্ষক সমাবেশ করেছি। সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক শিক্ষক আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে অতিথি হিসাবে আসলে যারা আসার কথা ছিল ওনাদের আমাদের শিক্ষকদের উপস্থিতি এমনই ছিল যে তাদেরকে আমরা বরণ করতে পারিনি এবং একটা জুম মিটিং করার কথা ছিল, সেটা আমাদের ওখানে থাকার কারণে হয়নি। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা করবো আশা করছি। আজকের এই শিক্ষক সমাবেশের যে নিউজগুলি করেছে অনেক পত্রিকা, যেমন আমার হাতে আছে যুগান্তর, চমৎকার নিউজ করেছে। যুগান্তরে আমাদের এটা আহ যুগান্তর আমাদের বিশ্ব শিক্ষক দিবস নানা কর্মসূচির তৃতীয় পেজে এই নিউজটা করেছে আমাদের যুগান্তরের মোস্তাক আহমেদ, সিনিয়র এডিটর এবং ইরাবের সাবেক সভাপতি। ধন্যবাদ জানাই মোস্তাক ভাইকে। আমাদের হাতে আছে বাংলাদেশ প্রতিদিন, এটা নিউজ করেছে আমাদের কালের কণ্ঠ সুমন ভাই, সুমন ভাই বর্তমানে ইরাবের উনি আহ সাধারণ সম্পাদক। ধন্যবাদ সুমন ভাইকে। আমাদের প্রথম আলো আছে, এটা মুস্তাক ভাই করেছে, ধন্যবাদ প্রথম আলো কর্তৃপক্ষ মুস্তাক ভাইকে। সংবাদ, ধন্যবাদ সংবাদের কর্তৃপক্ষ এবং সাংবাদিক ভাইকে। রাকিব ভাই, সমকাল, সাব্বির নওয়াজ ভাই নিউজটা করেছে, চমৎকার নিউজ করেছে। নয়া দিগন্ত নিউজ করেছে, ধন্যবাদ কর্তৃপক্ষ এবং মতিউর রহমান সাহেবকে। আমাদের সময় চমৎকার নিউজ করেছে। এছাড়া আরো অনেক ছোটখাটো অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষাও আমাদের নিউজ করেছে। দৈনিক শিক্ষা সম্পাদক সহ দৈনিক শিক্ষা পরিবারকে ধন্যবাদ। সংশ্লিষ্ট সাংবাদিক ভাইরা বিভিন্ন অনলাইন পোর্টালে আমাদের অনেক দৈনিক সমাচার সহ অনেক পত্রিকা করেছে, যেগুলি আমরা সংগ্রহ করতে পারিনি। আমি আমাদের শিক্ষক সমাজ অনুরোধ করব যে আমাদের এই নিউজটা যারা কাভারেজ করেছে সবাইকে ধন্যবাদ দিবেন, ফেসবুকে শেয়ার করবেন। আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। পিছনে আমাদের সমালোচক ছিল, আমাদের এই অনুষ্ঠানটা আসলে বানচাল করার একটা চেষ্টা করা হয়েছিল। তো মহান রাব্বুল আলামিনের কৃতজ্ঞ আমরা করতে পেরেছি। করোনার এই সময়ে অনুষ্ঠানটা আসলে করা আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং ছিল। তারপরে আমাদের নিজেদের মধ্যে বৈরী ভাব ছিল, সবাই করতে দিবে না, অনেকেই বিভিন্ন সমালোচনা করে। আমাদের সংগঠন আমরা কিভাবে করব আমরা ভালো জানি। এটা এখানে হয়তো কি নাক গলাতে আসে, বিরূপ মন্তব্য করে, গঠনমূলক সমালোচনা করতে পারে। রোডের উপরে হাজার হাজার শিক্ষক ছিল, সেখানে তিল পরিমাণ জায়গা ছিল না। অতিথিরা এসেও ফেরত গেছে হাইকোর্টের সামনে, পল্টন থেকে দুজন অতিথি। শিক্ষা আমাদের যে ডাক্তারি মন্ত্রী মহোদয় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদেরকে ওখানে আমরা 2:30 পর্যন্ত ছিলাম, যার ফলে সংযুক্ত রাস্তার উপরে যে আমাদের পর্দা, বড় পর্দা, সেখানে দিনের আলো থাকাতে আমরা করতে পারিনি। তো আমরা এই বিষয়গুলি যেভাবে হোক আমরা সমাধান করব, এগিয়ে যাব আস্তে আস্তে। তো আমরা যে আজকে এই শিক্ষক সমাবেশে অরূপ শাহ সাতক্ষীরা থেকে প্রচুর সংখ্যক গাড়ি নিয়ে, লোক সংখ্যা, শিক্ষক নিয়ে হাজার হাজার শিক্ষক সেই পল্টন থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিস্তৃতি ছিল। সেখানে বিশ্ব শিক্ষক দিবস অন্যরা করতে এসেছিল সংক্ষিপ্ত কয়েকজন হাতে গোনা লোক নিয়ে, এবং তারা কোনো অনুমতি নেয়নি। তাদের আমাদের অনুমতি ছিল, হুট করে আমাদের উপর দিয়ে চালিয়ে দিতেছিল। তো তাদেরকে যা হোক, তাদের নিজস্ব ব্যাপার। আমরা আমাদের মতো কর্মসূচি করেছি। তো ইনশাল্লাহ যারা এই কর্মসূচি অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত এবং বাংলাদেশ শিক্ষক সমিতি লিয়াজুফুর আহমেদ পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। অনেকে হতাশা ব্যক্ত করছেন যে কিছু পেলাম না। এই দিনে আসলে সাথে সাথে তো আর ঘোষণার বিষয় না, একটু তো সময় লাগবে। অনেকে না আসে, বিরূপ মন্তব্য, এটা সেটা। দয়া করে ঘরে বসে আপনারা জাতীয়করণ পাবেন না। এই যে আন্দোলন শুরু হয়েছে এটা কিন্তু অব্যাহত রাখতে হবে। এরপরে আমরা অন্যান্য সংগঠন আছে, অনেক বড় বড় সংগঠন, বড় বড় নেতা আছেন, আমরা কর্মী হিসেবে সেখানে ছিলাম।
তো আমি আশা করি আপনারা আরো বড় বড় কর্মসূচি করে দেখাবেন, সেই প্রত্যাশা রইলাম। আমরা প্রথমে আমরা এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করার জন্য আমি যদি প্রথম অধ্যক্ষ ফজল স্যারের কাছে আসি, আপনি নিজেও স্যার কালকে গিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, আপনি কিভাবে মূল্যায়ন করছেন শিক্ষক সমাজকে, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন, অধ্যক্ষ ফজল স্যার। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব নজরুল ইসলাম রনি, জনাব অরূপ শাহকে অভিনন্দন, এবং যারা দর্শক তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং গতকাল যারা বিশ্ব শিক্ষক দিবসে সারা বাংলাদেশের এমনকি বিশ্বব্যাপী শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছেন, তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। শিক্ষক সমাজের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস কর্তৃক আয়োজিত এবং জাতীয়করণ লিয়াজু ফোরামের কর্তৃক আয়োজিত গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন, দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক আসছেন, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষকের সেখানে সমাবেশ হয়েছে। অনেকেই অনেক কষ্ট করে আসছেন, যেতে অনেক কষ্ট হয়েছে। এই কোভিড এর মধ্যে স্বাস্থ্য দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে আসতে এবং যেতে হয়েছে এবং সেখানে যুক্ত হয়েছেন। তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। তারা শিক্ষক সমাজের কাণ্ডারি হিসেবে পরিচিত হয়ে থাকবে। তাদের যে অবদান শিক্ষক সমাজ সারা জীবন মনে রাখবে বলে আমি মনে করি। এখন আমি সেখানে যাওয়ার আগে আজকে বাংলাদেশের যে একটি বার্নিং কোশ্চেন সে সম্পর্কে দু চারটি কথা বলব। ধর্ষক বাংলাদেশের আনাচে কানাচে আগেও হয়েছে, এখনো হচ্ছে। নির্মম ভাবে এই ধর্ষকরা ধর্ষণ কাজ চালাচ্ছে, নারী নির্যাতন করছে। নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের সন্তান। নারীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা যদি না থাকে, তাহলে আমরা একটা বলা যায় জঙ্গলি জাতিতে পরিণত। যারা যে ভিডিও ফেসবুকে দেখা গেছে নোয়াখালীর বেগমগঞ্জে, আমি ওই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ওই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে সরকার কার্যকর করবে, যেটা দেখে ভবিষ্যতে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক প্রকম্পিত হয়ে যাবে যে দর্শকদের শাস্তি কোন পর্যায়ের হয়। রাষ্ট্রের বিধিবিধান মেনে প্রয়োজনে নতুন আইন বা রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারি করে হলেও তাদের শাস্তি যাতে হয় দৃশ্যমান এবং খুব দ্রুত। আমি এই সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি। তার পাশাপাশি আমি কিছু লোকের কর্মকাণ্ডকে ষড়যন্ত্রমূলক সেগুলোকে নিন্দা জানাচ্ছি। যেমন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেকেই এমন ধরনের ডেমনস্ট্রেশন করছেন বা তারা প্রতিবাদ জানাচ্ছে। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো মানুষ হিসেবে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু দেখলাম পোস্টার লিখছে আগে শেখ হাসিনার পদত্যাগ চাই, তারপরে দর্শকদের বিচার চাই। তার মানে ষড়যন্ত্রটা কোন পর্যায়ে? শেখ হাসিনা কি দর্শকদের বলে দিয়েছে যে তোমরা ধর্ষণ করো, বা শেখ হাসিনা কি দর্শকদের পক্ষ নিয়েছেন, বা রাষ্ট্র কি দর্শকদের পক্ষ নিয়েছেন? কয়েকদিন আগে সিলেটের যে ঘটনা ঘটেছিল, রাষ্ট্রের কাছে তথ্য আসার সাথে সাথে কে ছাত্রলীগ, কে যুবলীগ, কে আওয়ামী লীগ, এটা শেখ হাসিনা বিবেচনা করেন নাই। সাথে সাথে তাদেরকে এর আগে কেসিনো কাণ্ড, আরো নানাবিধ কাণ্ড, এই যে শাহেদ কাণ্ড, সাবরিনা কাণ্ড, বর্তমান সরকার এগুলো কোনোটাই বিবেচনায় আনেন নাই যে কে সরকারের দল করে, কে ছাত্রলীগ করে, কে যুবলীগ করে। অন্যায়ের যখনই সরকারের দৃষ্টি আসছে তখনই সরকার ড্রাস্টিক অ্যাকশন চলে গেছে। তার মানে এই
দর্শকদের শাস্তির জন্য সরকার কি কোনো বিলম্ব করছে? সরকার কি বলছে যে এরা সরকারের লোক, এদের কিছু করা যাবে না? সরকার তো তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এমনকি চট্টগ্রামের ঘটনায়, মেজর সিনহা ঘটনায়, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে যে 1100 পুলিশ কনস্টেবল সহ সকল এসআই, ওসি, এসপি সবাইকে প্রত্যাহার করেছে। তার মানে সরকার কি বসে আছে? এখানে যে দর্শকের বিচারের আগে শেখ হাসিনার পদত্যাগ চাই, যারা এইসব বলছে তারা কি আসলে দর্শক বিরোধী আন্দোলনে নামছে, বা এই অন্যায়ের প্রতিবাদ করছে, নাকি ষড়যন্ত্র করছে? বিষয়টি আমি আজকের এই অনুষ্ঠানের এই দর্শকদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। একটা বিষয় আছে, আমরা অন্যায়ের প্রতিবাদ করব, তীব্র ভাষায় করব, একযোগে করব, দলমত নির্বিশেষে করব, সেখানে যাতে আমরা ষড়যন্ত্র না করি। আর বাংলাদেশের শিক্ষক সমাজের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, শিক্ষা মানুষের জাতিগত, সামাজিক, ব্যক্তিগত শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষা এই সকল পর্যায়ে চারিত্রিক পরিবর্তন ঘটানোর নাম শিক্ষা। এবং চারিত্রিক পরিবর্তনটা কোন ধরনের পরিবর্তন, সেটা অবশ্যই পজিটিভ পরিবর্তন করতে হবে। সেই জন্য এই দর্শনের বিরুদ্ধে বা সকল প্রকার অন্যায় অপকর্মের বিরুদ্ধে শিক্ষক সমাজকে সোচ্চার হতে হবে। শিক্ষকদের এই বিষয়গুলো কারিকুলামে থাকুক বা না থাকুক, শিক্ষকের একটি সামাজিক দায়িত্ব আছে। শিক্ষক সমাজের নেতা, শিক্ষক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমন কোন মানুষ নেই যে শিক্ষকের কাছে যায় নাই। যত স্বল্প শিক্ষিতই হোক আর যত উচ্চ শিক্ষিতই হোক, সবাই শিক্ষকের মাধ্যমে বড় হয়েছে। সেই জন্য এবং শিক্ষককে অনুসরণ করে, শিক্ষক সমাজের মধ্যেও যে সবাই ভালো আমি এই কথা বলবো না। যারা ভালো না, যারা অন্যায়ভাবে শিক্ষকতায় আসছেন, শিক্ষকতা করছেন বা অন্যায়কে লালন করেন, তাদেরকে আমি বলবো ভালো হয়ে যান। আপনি একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভালো না হলে রাষ্ট্র আপনার বিরুদ্ধে বিচার করবে এবং ইহকাল পরকাল দুই জায়গায় আপনাকে কঠোর শাস্তি পেতে হবে। শিক্ষক সমাজ যাতে এই জাতি গঠনের দায়িত্ব পালন করে এবং পজিটিভলি যাতে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে। আমাদের শিক্ষার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, শিক্ষার অর্থটি ভুল অর্থে চলে গেছে, ভুল জায়গায় চলে গেছে। যে শিক্ষা মানে পরীক্ষার খাতায় ভালো করে লিখে বেশি নম্বর পাওয়ার নাম হয়ে গেছে শিক্ষা, কিন্তু এটা কোনো শিক্ষা না। চারিত্রিক শিক্ষা, মানুষের চেতনার শিক্ষা, মানুষের মধ্যে বিবেক বোধ জাগ্রত করা, তার মূল্যবোধকে জাগ্রত করা। তার যেমন আমরা কোন চেতনায় বিশ্বাসী হব, বাংলাদেশের নাগরিকের চেতনা কি হবে, সেটা শিক্ষার মাধ্যমে তার মধ্যে আসতে হবে। যে আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে বহন করব, লালন করব এবং সেটা ছড়িয়ে দিব। এই চেতনার কোনো নম্বর নেই, চরিত্রের কোনো নম্বর নেই, বিবেক বোধের কোনো নম্বর নেই, মূল্যবোধের কোনো নম্বর নেই। নম্বর সব চলে গেছে পরীক্ষার খাতায় দেখে না দেখে মুখস্থ করে লিখলো, তার উপরে নম্বর পেয়ে তার নাম শিক্ষা। এই শিক্ষা ভুল জায়গায় চলে যাওয়ার কারণে আজকে এইসব ঘটছে। আমি এখান থেকে শিক্ষাকে বের হয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি কালকে সমাবেশ সম্পর্কে দুটি কথা বলে আমি শেষ করছি। গতকাল যে শিক্ষক সমাবেশ, এটা জাতির কাছে একটি বড় মেসেজ দিয়েছে। অনেকেই মনে করছে যে যারা এই ধরনের চিন্তা করে যে কালকে সমাবেশে এসে কালকে জাতীয়করণ নিয়ে বাসায় যাবে বা বাড়িতে ফিরে যাবে, এই ধরনের সস্তা চিন্তা যারা করে, তাদের শিক্ষকতা করার আগে চিন্তা ভাবনা করতে হবে একটি রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে।
আবার এটাও মনে রাখতে হবে অনেক শিক্ষক নেতার এটাকে বিভ্রান্ত করার বা এই সমাবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য। কালকে এই সমাবেশ থেকে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, দেশের জনগণের কাছে একটি মেসেজ গিয়েছে যে শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ, শিক্ষক সমাজ আজ এক ইস্যুতে চলে আসছে। বৈষম্যহীন শিক্ষা ধারা সৃষ্টি করার জন্য সকল শিক্ষক ঐক্যবদ্ধ। এখানে কোনো নেতার প্রয়োজন নাই। যারা নেতার নাম ধরে বা সরকারের মধ্যে গাপটি মেরে থেকে শিক্ষক সমাজের চরিত্র হনন করছে, বিভ্রান্ত করছে বা নিজের স্বার্থ হাসিল করছে, তাদেরকে কালকে একটি শিক্ষক সমাজ বড় বার্তা দিয়েছে যে আমরা কোনো এই ধরনের লোকের সাথে নেই, আমরা রাষ্ট্রের সাথে আছি, আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি এবং জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার বৈষম্য দূরীভূত হয়ে জাতীয়করণ আসবে। তার একটি ধারা কালকে সূচনা হয়েছে গতকাল বিশ্ব শিক্ষক দিবসে। জি, আমি এই বলে আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। যে আমরা অরূপ স্যার কাছে যাব। আমরা জানি যে গতকাল শিক্ষক যে সমাবেশ হয়েছে এবং আমি 10টার আগে যাওয়ার আগে বিএনপি পন্থী যে বিএনপির পদে আছে একজন নেতা অবসরে আছেন, চাকরিচ্যুত হয়েছিলেন, অবসরে গেছেন, বহু অনিয়ম আছে এরকম আমরা জানি। যে বিগত দিনে বহু শিক্ষকের অনেক ক্ষতি করেছে বিভিন্নভাবে। সেই নেতা সেখানে এই সমাবেশ করার নামে এর আগে কিন্তু সমাবেশ ঘোষণা দিয়েছিল, কিন্তু সেটা আর করে নাই। আমরা একটি সমাবেশ দিয়েছি, সরকারের অনুমতি নিয়েছি, এই সুযোগে সেখানে ঢুকে পড়েছি এবং শিক্ষকদের, আমাদের শিক্ষকদের মাথায় ক্যাপ ক্যাপ পরাই দিচ্ছে। এ কিভাবে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা, অপচেষ্টা করছে। এবং আওয়ামী লীগের মধ্যে গাপটি মেরে থাকা একজন তার সুকৌশলে সেখানে কিন্তু তাকিদে খেলা খেলতে চেয়েছিল। তবে আমরা, আমাদের সারা দেশের হাজার হাজার শিক্ষক সেখানে ছিলেন, আমরা সেখানে শান্তিপূর্ণভাবেই আমাদের শিক্ষক সমাবেশটি করেছি। তো আমরা সেখানে পুলিশ প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। সেখানে কেউ কেউ বিরূপ মন্তব্য করে যে সেখানে ওরূপ অন্য লোক ছিল। আমাদের সারা দেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষক আসছে এবং অনেক জায়গায় তাদেরকে আটকে বা না আসার বাধা দিয়েছে, বিভিন্ন ষড়যন্ত্র করেছে। তারপর কিন্তু যারা শিক্ষক সৈনিকরা আসছে, বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক সৈনিক, তাদেরকে আবারও আমরা ধন্যবাদ দেই। এই শিক্ষক নেতারা কিন্তু পরীক্ষিত। আগামী দিনে বড় ধরনের আন্দোলন, শিক্ষক অনশন অবস্থানে যাব। শিক্ষা ধর্মঘট আসতে পারে যদি 30 তারিখের ভিতরে, 30 ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়া হয়, তাহলে জানুয়ারি থেকে আমাদের শিক্ষা ধর্মঘট দিয়ে রাজপথে হয়তো বা অনশন অবস্থান কর্মসূচি আসতে পারে। সেটা আমাদের প্রেসিডিয়াম সদস্য লিয়াজু ফোরামের সাথে বা অন্যান্য সংগঠন, অনেক সংগঠন সেখানে কিন্তু বেসরকারি ফোরামের একটি অংশ কালকা ছিল, ফোরাম থেকে অনেকে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ শিক্ষক বিটিএর থেকেও অনেক লোক আসছেন, আমাদের দিয়েছেন বক্তব্য। তো সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আসলে দাবিটা আমাদের জাতীয় সবার, এখানে আলাদা কোনো সংগঠন, আমি ব্যক্তি না, আমি একজন কর্মী হিসেবে কাজ করি। তো আমরা এই কদিনে অন্যদেরকে আমরা দেখতে চাই যে আপনারা কি কর্মসূচি সফল করতে পারেন। আমি একটি বিষয়ে কথা বলতে নিয়ে আসছি, সেটা হলো যে নোয়াখালী বেগমগঞ্জের উপজেলার একলাশপুর ইউনিয়নের অনৈতিক কাজের অপবাদ দিয়ে এক নারীকে, তার বয়স ছিল 36, শরীর বিবস্ত্র করা, নির্যাতন করেছে, যেটা একজন যুবক অধ্যক্ষ ফজল স্যার চমৎকার ভাবে প্রতিবাদ করেছেন। আজকের লাইভ থেকে দেশের নারী নির্যাতন, ধর্ষণ, দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমরা শিক্ষক সমাজ, বাংলাদেশ শিক্ষক সমিতি নেতৃবৃন্দ শুধু আমাদের দাবির কথা বলি না, এই ধরনের অনৈতিক নারী নির্যাতন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। সারা দেশের শিক্ষক সমাজকে দুর্নীতি, নারী নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে সুচ্ছার থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করেছিল ছাত্ররা কি মিছিল করছে কিনা। তো বিষয়গুলো আমরা শিক্ষকরা অবশ্যই আমাদের ছাত্রদেরকে সংযুক্ত রেখে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারি দলের যে অংশ, তারাও কর্মসূচি দিয়েছে ধর্ষণের বিরুদ্ধে। আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখছি, যে দর্শনকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। 9 মাসে দেখেন নারী নির্যাতন, ধর্ষণ হয়েছে 975টি, গণধর্ষণ 208টি,
দর্শনের পর খুন করেছে 43টি, আত্মহত্যা 12টি, শিশু দর্শক 627, বলাৎকার হয়েছে 20। আমরা অরূপ কুমার সাহার সাথে আসবো। আপনি একসাথে শিক্ষক সমাবেশ প্লাস যে ধর্ষণে দেখেন, ছাত্রী ধর্ষণে মাদ্রাসায় হামলা, সুপার পলাতক, এটা কুষ্টিয়া মিরপুর উপজেলার একদিনে ছাত্রীর 2 দফা ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর মাওলানা আব্দুল কাদের নামে এক মাদ্রাসা সুপার এলাকা ছেড়ে পালিয়েছে। এই সব বিষয়গুলি নিয়ে আপনি গতকালের শিক্ষক সমাবেশ কেমন দেখলেন? আপনি সেখানে অনুষ্ঠান পরিচালনা ছিলেন সার্বিক দায়িত্বে, আপনি সেটা এবং এই যে দর্শনের প্রতিবাদ বিষয়ে আমাদের দর্শক যারা আছেন দেশে বিদেশে শুনছেন, আপনি যদি একটু বলেন আমাদের বিষয়গুলি নিয়ে। ধন্যবাদ স্যার। আমাদের শিক্ষক সমাজের প্রাণপুরুষ, ইতিমধ্যে শিক্ষকদের যে নয়নের মণি হয়ে উঠেছেন আপনি, সেটা গতকালকের যে সমাবেশ, সে সমাবেশই তার প্রমাণ করে। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক গতকাল ঢাকা শহরে তিল পরিমাণ ঠাঁই ছিল না। আমরা আসলে স্যার জাতীয়করণের কথা যদি বলি, আমার শ্রদ্ধেয় ফজর আলী স্যার উনি আসলে সুন্দর করে চমৎকার করে এই কথাগুলো আসলে উপস্থাপন করেন। ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। আমি ওনার কথাগুলো খুব চমৎকার ভাবে শুনি আসলে প্রত্যেকটা এসে। তো স্যার একটা জিনিস দেখেন যে আজকে জাতীয়করণের জন্য আসলে নেতা লাগে না। আজকে আমি শুধু সাতক্ষীরা না, গোটা দেশেই একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে জাতীয়করণের বিপক্ষে যে নেতাই, যে শিক্ষক নেতাই দুটো কথা বলছে, সে আর পরের দিন নেতা থাকছে না, তাকে আর সাধারণ শিক্ষকরা নেতা হিসেবে মানতে পারছে না। এরকম একটা অবস্থার কিন্তু এখন সৃষ্টি হয়েছে। তো বিশেষ করে আজকে আমার এক টিচার গতকালকে সমাবেশে উনি বলছিলেন, ওনার বক্তব্যের মধ্যে আমি শুনেছিলাম, সম্ভবত নওগাঁর এক স্যার, উনি বলেছিলেন যে আমরা এখন আমাদের দুটা জাতিতে আমরা পরিণত হয়েছি। একটা হলো জাতীয়করণের পক্ষে শিক্ষক সমাজ, আর একটা হলো জাতীয়করণের বিপক্ষে শিক্ষক সমাজ। তা বিপক্ষে কারা সেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যারা স্বার্থলোভী এবং যারা অবসরের দ্বার প্রান্তে বা অবসরে গেছেন। আর যেসব শিক্ষক নেতারা ইতিমধ্যেই যে জাতীয়করণ 10-12 বছর মধ্যে ওরা চাননি, অথচ আজকে যারা চাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য একটা সমাবেশ করতে হবে, তাদের জোর করে তাদের কপালে একটা সাইনবোর্ড দিয়ে দিতে হবে। এই যে মানসিকতা, এই মানসিকতাটা আসলে পরিহার করা উচিত। আমরা তো শিক্ষক, আমরা অবসরে গেলেও তো আমরা শিক্ষক। সেটা আমাদের ভিতরে এই চেতনাটা যদি না থাকে, তাহলে আমরা সমাজের কাছে আমাদের দায়বদ্ধতা একটা থেকেই যায় স্যার। তো সেখান থেকে আমি বলতে চাই যে আমার সাতক্ষীরার শিক্ষক সমাজ বা শিক্ষকরা অত্যন্ত এ ব্যাপারে সচেতন। তাদের ভিতরে একটাই কথা যে নজরুল ইসলাম রনি স্যার আজকে আন্দোলনের ডাক দিয়েছেন বা সমাবেশের ডাক দিয়েছেন। তো আমি তাদেরকে বলেছিলাম যে আমাদের তো এটা একটা সমাবেশ করছি জাতীয়করণের জন্য, হয়তো এর পরবর্তীতে আমাদের একটা মহাসমাবেশের রূপ নিতে পারে, তবে আমরা গেলেই যে জাতীয়করণ হয়ে যাবে এমন তো না। আমরা দাবি করছি পর্যায়ক্রমে এটার একটা ফল আমরা পেতে পারি। একটা গাছ লাগালে তার ফল তো তখনই আমরা আশা করতে পারি না, সেটা আমাদের সময় নিতে হবে। গাছে ফুল আসবে, গাছে পানি দিতে হবে, তারপরে গাছে আস্তে আস্তে ফল আসবে। এটা আমরা মনে করেন একটা গাছ লাগিয়ে আসলাম। তা আমরা নজরুল ইসলাম রনি স্যার আজকে 31শে ডিসেম্বর পর্যন্ত উনি একটা আলটিমেটাম দিয়েছেন, তার পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব। তো ওনারা বিষয়টা বুঝলেন। তবে কিছু কিছু নেতা যারা বলেন যে আপনারা কি নিয়ে আসলেন, জাতীয়করণ তো হয়নি এখনো। আসলে ওনারা যে এই কথাগুলো বলেন ওনারা কেন আনতে পারেননি এতদিন? আমি ওনাদের কাছে প্রশ্ন করি, ওনারা কেন এতদিন আনতে পারেননি? আজকে একদিনেই জাতীয়করণের আশা করছেন, তাহলে আপনি এতদিন কি করেছেন? আপনার কাছে জাতি প্রশ্ন করতে চায়। আজকে স্যার আমার বড় দুঃখ লাগে যে তরুণ শিক্ষকরা আজকে রাস্তায় যেভাবে গতকালকে উপস্থিত হয়েছে এবং তাদের যে ভাষা, তাদের যে কথা, তাদের যে প্রাণের দাবি। কালকে একটা শিক্ষক তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল যে ঈদের সময় তার সন্তানকে সে জামা কাপড় কিনে দিতে পারছে না, মাত্র 4000 টাকা দিয়ে তার সংসারে 7-8 জন সন্তান
তার মা, তার বাবা, প্রত্যেকের ভরণ পোষণ সে করতে পারছে না, কান্না করতেছিল, অত্যন্ত দুঃখ লেগেছিল আবার। তো যাই হোক, এই বাস্তব চিত্রটা আমাদের মেনে নিতে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উপলব্ধি করেন না তা না, আমরা জানি উনি উপলব্ধি করেন, কিন্তু আমাদের সমস্যা কোথায় এটা আমরা তো হারে হারে বুঝতে পারছি। তো আজকে আমরা জাতীয়করণের জন্য গোটা শিক্ষক সমাজ এক, সেটা আমরা গতকাল সমাবেশের মাধ্যমে আমরা এটা দেখতে পেয়েছি, এবং আগামীতে স্যার নজরুল স্যার যেটা উনি ঘোষণা দিয়েছেন যে আমরা সমাবেশের মাধ্যমে মহাসমাবেশ করব এখান থেকে, বা আমরা সেই দিকে যাচ্ছি। তো এটা আজকে একজন শিক্ষক আমাকে এই ফেসবুকে উনি প্রশ্ন করেন, স্যার আমাদের কোনো পত্রিকায় তো আসলো না নিউজ টিউজ। আমি ওনাকে বললাম, আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক থাকলেই হবে, আপনি নিজে ঠিক থাকলে পত্রিকাও ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। তো স্যার কিরকম হলো? আমি দেখেন আপনি পত্রিকাগুলো ভালো করে দেখেন। ওনাকে আমি পত্রিকার কাটিং গুলো সব পৌঁছে দিছি, দেওয়ার পরে বলছে সরি স্যার। আমি দেখেন এই যে মন্তব্যগুলো আপনারা করেন, এগুলো আগে বুঝতে হবে। আপনি যার কাছ থেকে শুনেছেন তাকে আবার আপনি একটু পাঠায় দেন যে আপনার কথাটা ঠিক না, আপনি আমাকে বিভ্রান্ত করছেন। তো স্যার এই অবস্থা। আর আজকে আপনি ধর্ষণের যে কথাটা বলছেন স্যার, কুষ্টিয়ার মিরপুরে এই যে ধর্ষণ, বা আমাদের এই যে শিক্ষকদের মধ্যে এই যে মাদ্রাসার সুপার জিনিয়াসকে পালিয়ে বেড়াচ্ছেন, এই বিষয়টা কিন্তু প্রায়ই আমরা লক্ষ্য করছি স্যার। তো আমরা শিক্ষক, আমার কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আমার বিবেকের মধ্যে অনেক সময় কষ্ট লাগে যে আমাদেরই ভাই আজকে এরকম একটা ঘটনা উনি ঘটিয়েছেন। তো ফজল আলী স্যার কিন্তু কথা বলেছেন যে আজকে এরা কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে। আজকে স্যার একটা জিনিস না বললেই নয়, যে একজন সভাপতি যিনি 2 পাস বা 3 পাস, তিনি যদি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার শিক্ষকের বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন বা তাকে শিক্ষা দেন, সেক্ষেত্রে তিনি কোন ধরনের শিক্ষকের পদচারণা ঘটিয়েছেন একটা স্কুলে, সেটা তো আসলে বুঝতে হবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে এই সমস্ত শিক্ষকগুলো আমাদের প্রতিষ্ঠানে ঢুকে গেছে, যার জন্য তাদের দ্বারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে, যার জন্য গোটা শিক্ষক সমাজ আজকে আমরা আমাদের এই কথাগুলো আজকে শুনতে হয়, আমাদের বড় কষ্ট হয়। তো আজকে আমি একটা জিনিস শুধু বলতে চাই যে আমাদের সবারই ভালো হতে হবে। যদি আজকে শিক্ষকরা ভালো না হয়, শিক্ষকদের কথা তো কেউ শুনবে না, জাতি তো আমরা গঠন করতে পারবো না। জাতি আমরা যদি ভুল করি, গোটা জাতি একটা খারাপ বা একটা খারাপ জায়গায় চলে যাবে। সেই দিক দিয়ে আমাদের সতর্ক হতে হবে। তবে জাতীয়করণ স্যার, আমার সাতক্ষীরা থেকে আমরা 6টা গাড়ি গিয়েছিলাম। স্যার যে কথা বলেছেন, স্যার আমাকে একটু বেশি ভালোবাসেন বলে বলেছেন। স্যার আমি গতকালকে যখন আমার গাড়িগুলো নিয়ে আমি ওখানে গেলাম, সত্যি আমি দেখলাম যে আমার টিচারদের কপালে সাইনবোর্ড দিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষকরা তো সরল মানুষ, তারা বুঝতে পারছে না। তো আমি বললাম, স্যার আপনারা দেখেন ওখানে কপালে লেখা আছে ঐক্য জোট, এটা আমাদের সাইনবোর্ড না। তখন ওনারা বললেন যে ঠিক আছে, তখন সব খুলে ফেললেন। একটা জিনিস যে কতটুক হীন মানসিকতার মানুষ হলে যে একটা সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে আমি একটা সমাবেশ করব এবং তাদের লোকগুলোর কপালে আজকে ব্যানার গুলো টুকিয়ে দেবো। এই যে মানসিকতা, এই যে চিন্তা চেতনা। আর একটা জিনিস, কয়েকটা ছেলে পেলে ওখানে স্লোগান দেওয়া শুরু করলো। এখন আমরা তো শিক্ষক, আমরা তো কিছু বলবো না, আমরা তো সবসময় ধৈর্য পরিচয় দিয়েছি। ওরা চিল্লাইতে চিল্লাইতে একসময় এমনি থেমে যাবে। কিভাবে থামলো দেখেন, আমি বিষয়টা উপলব্ধি করেছি যে যখন জনসমুদ্রে পরিণত হলো ঢাকা শহর, যখন তিল পরিমাণ ঠাই থাকলো না, তখন ওরা আস্তে আস্তে ওদের জায়গাগুলো আর থাকলো না, ওরা আস্তে আস্তে তখন সরে চলে গেল। কারণ ওরা আর কোনো জায়গা পায়নি, তখন সরে চলে গেল, পালাই গেল, তখন ওরা পালাই গেল। কিন্তু একটা জিনিস ওরা বুঝতে পারলো যে এই যে আজকে সংগঠন, যে সংগঠন, এ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সংগঠন, এ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধের প্রজন্মের সংগঠন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা অত ফলাও করে কাউকে বলি না। সেখানে যে আমাদের শিক্ষকরা কিন্তু মার মুখী ছিল যে ওই ঐক্যজোটকে পিটাইয়া অবসরপ্রাপ্ত পিঠের চামড়া উঠাই নিবে। আমি কিন্তু বারবার কন্ট্রোল করছিলাম, তাদেরকে রক্ষা করেছে। এত শিক্ষকের যদি একটা তাদের বিরুদ্ধে যদি হামলা করতো, মায়ের পিঠ খাইতো, তাহলে দরকার যে বিএনপি ওলারা মায়ের খাইছে, হ্যাঁ, নজরুল ইসলাম গনির নেতৃত্বে, আমার একটা আসলে প্রপাগান্ডাই হইতো যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা। এই যে আমাদের একজন দর্শক বলছে অতিথিরা আসে নাই, আপনি কি অতিথি আসার মতো সেখানে কোনো পরিবার ছিল কিনা? তিল ধারণের পিঁপড়া ঢোকার মতো ছিল না।
অতিথিরা এসে ফেরত গেছে। আপনি তো জানেন, বারবার বলছিলাম একটু সুযোগ দেন। তারা এসে একজন সুপ্রিম কোর্ট, একজন পল্টন থেকে ফেরত গেছে। তো আমরা আবার অতিথিদেরকে নিয়ে শীঘ্রই মন্ত্রীদেরকে নিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্স করবো আশা করছি, এবং প্রধানমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিব। আর এই যে কুষ্টিয়ার যে বিষয়টা বলেন, মাদ্রাসার শিক্ষক বা সুপার, আসলে এটা আমাদের শিক্ষক সমাজের জন্য একটা লজ্জাজনক আমি মনে করি। তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং ইনশাল্লাহ আমরা শিক্ষক সমাজের ইজ্জত থাকে। শিক্ষক সমাজের বিরুদ্ধে যে বিভিন্ন প্রপাগান্ড বা রিপোর্ট গুলি হয়, তো এগুলো আমাদের জন্য লজ্জাকর, আমাদের একটু সতর্ক থাকতে হবে। তো অধ্যক্ষ ফজল স্যারের কাছে আমরা যাব, আবার আমরা অরূপ স্যারের কাছে আসবো। তো আমরা এরপরে আমাদের যে কর্মসূচিগুলি আছে, আমরা সেখানে অনেক শিক্ষক কিন্তু আশা নিয়ে আসছিলেন, অনেকে বুঝেন না, গ্রামের শহর শহর শিক্ষক কিন্তু দূর দূরান্তে, বরগুনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, যশোর, এই যে সাতক্ষীরা, এ থেকে আসছেন। তারা আশা করছিলেন একদিনেই জাতীয়করণ বা কোনো ঘোষণা। তো আশারা হলো যে কোনো একটি সংগঠন জুম মিটিং করেছিলেন মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে, সেখানে কোনো একটা প্রসঙ্গ শিক্ষামন্ত্রী বলেছিলেন জাতীয়করণের বিষয়টা অর্থনীতির ব্যাপার, অনেকগুলি সংস্থার সাথে আলাপ আলোচনার বিষয়, যে শিক্ষার গুণগত মান উন্নয়নে কি করা যায় ভাবছে সরকার। এটাও কিন্তু একটা পজিটিভ দিক। কোন একটা সংগঠন আমরা দেখেছি, শিল্প মন্ত্রী মজিদ সাহেব, আব্দুল মজিদ সাহেব বলেছেন জাতীয়করণের বিষয়টা সংসদে উত্থাপন করবেন। আজকে কিন্তু আমরা এই শিক্ষক সমাবেশ করোনার মধ্যে রাস্তায় করেছি বলে বিভিন্ন সংবাদ থেকে আমাদেরকে ফোন করে বলেছে আপনাদের বিষয়টাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে সরকারের কাছে, এবং এটাকে খুব হাইলাইট করে বিভিন্ন জায়গায় স্পেশাল নিউজও করেছে সংবাদে, আরো এই আপনার আমাদের সময়। এবং আমরা কিন্তু এই সমাবেশটা 2 থেকে 3 মাস আগে প্রচুর সোশ্যাল মিডিয়ায় এবং হাজার হাজার শিক্ষককে আমি আসতে নিষেধ করেছি। আমি কারণ ভাবছিলাম যে এই সমাবেশটা আসলে সোহরাওয়ার্দী উদ্যানে করা উচিত ছিল, কিন্তু করোনার এই সময়ে পরিবেশ বিবেচনা করে কিন্তু শিক্ষকদের অনেকে আসতে না করেছি। এবং আমরা মনে করি সামনে প্রধানমন্ত্রীকে চিফ গেস্ট করে বড় ধরনের সমাবেশ সেদিনই ঘোষণা হবে। সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে করা যায় কিনা সে বিষয়ে আমাদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ফজল স্যার বিষয়গুলো ভাববেন। আপনাদের উপরে মহলে প্রধানমন্ত্রী দপ্তরও যোগাযোগ আছে, আপনার হাত অনেক লম্বা আমি জানি। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি, ধন্যবাদ। আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ, সাধারণ শিক্ষক। আমি সাধারণ শিক্ষকদের সাথে আছি, কাজ করি। সরকারের কোনো দায়িত্ব কখনো যদি সরকার মনে করে দিলে সেটা আমি করি। যেমন এখন প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত 2021 সালে অন্তর্বর্তীকালীন শিক্ষা কেমন হবে তার উপরে শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে একটা ওয়ার্কশপ চলছে 5 দিন যাবত। আমি সেখানে আমাকে রিসোর্স পার্সন হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে, আর অনেকের সাথে সেখানে কাজ করতেছি। আপনারা সবাই জানেন আমি সেখানে এই কয়েকদিন যাবত সকালে যাই, রাতে আসতে হয়, এবং রাতে এসে বাসায় আবার অনেক কাজকর্ম করতে হয়। তার মধ্যেও কিন্তু আমি শিক্ষকদের পাশে আছি, সেটা জানান দেওয়ার জন্য আমি কালকে প্রেস ক্লাবে গিয়েছি, এবং আমার প্রতিষ্ঠানের অনেক শিক্ষকও গিয়েছেন আমার সাথে। আমি যদি আরো ফ্রি থাকতে পারতাম তাহলে হয়তো যতক্ষণ সমাবেশ ছিল আমি শিক্ষকদের সাথে, আমার ভাইদের সাথে, এই জাতির যারা অগ্রনায়ক তাদের সাথে হয়তো আমি থাকতে পারতাম। আমি থাকতে পারিনি বলে আমি দুঃখিত। এখানে বুঝতে হবে আমাদের শিক্ষকদেরকে, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন। আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমার বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল, আমার গ্রামে ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধার, আমার বাড়িতে মুক্তিযোদ্ধার কমান্ডার অবস্থান করত, এবং বহু তথ্য আমি বিভিন্ন জায়গা থেকে আমার মতো বয়সী যারা তাদেরকে দিয়ে আমরা সংগ্রহ করে এনে মুক্তিযোদ্ধাদের আমরা জানিয়েছি। সেই তথ্যের ভিত্তিতে ওনারা বিভিন্ন অপারেশন পরিচালনা করতেন। যাই হোক, এখন আমি যেটা বলবো, একটি বিষয়, একটা জাতীয় বিশাল ইস্যু, সেটাকে এক আলোর পথে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত
জটিল কাজ। এর মধ্যে ষড়যন্ত্রকারীরা তথাকথিত স্বার্থান্বেষী মহল তো আছেই, তারা তো কালকেও চক্রান্ত করেছে, তারা এই দীর্ঘদিন যাবৎ চক্রান্ত করে আসছে। জনাব নজরুল ইসলাম রনি যে কাজগুলো করেছেন গত 3 মাস 4 মাসে, সেটা কি সবাই লক্ষ্য করেছেন? উনি প্রথমে তার সংগঠনের পক্ষ থেকে জেলায় জেলায় ডিসিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। প্রত্যেক এমপি কে চিঠি দেওয়া হয়েছে জাতীয়করণের বিষয়ে। এই সমাবেশের জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি, যত দপ্তর যেখানে যেখানে প্রয়োজন সেখানে যোগাযোগ করা হয়েছে, লিখিতভাবে কাগজ দেওয়া হয়েছে এবং জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এখানে যাতে স্বার্থান্বেষী মহল বা সুযোগ সন্ধানী বা আওয়ামী লীগের পরিচয় দিয়ে সেই ছত্র ছায়ায় সাহেবদের মতো যারা গাপ্তি মেরে বসে আছে তারা যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেই প্রত্যেকটি অপকৌশলকে প্রতিহত করা হয়েছে। কালকের সমাবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং সারা দেশের শিক্ষকরা যে বাংলাদেশ শিক্ষক সমিতির সাথে জাতীয়করণের বিষয়ে বা সরকারের হাতকে শক্তিশালী করার জন্য যে আজ ঐক্যবদ্ধ, সেই প্রথম মেসেজটি দেওয়া হয়েছে। আমি সেই জন্য ফেসবুকে কিন্তু একটি কথা লিখেছি যে জাতীয়করণের ভ্যাকসিনের প্রথম ট্রায়াল গতকালকে হয়েছে এবং সেটি শিক্ষকদের দিনে। এটা শিক্ষকদের একটি দিবস ছিল, বিশ্ব শিক্ষক দিবস। সেই দিন সরকার দেখেছে যে এই সংগঠনটি কত সুশৃঙ্খল। তারা আন্দোলন করে, কার জন্য আন্দোলন করে? এই দেশের জনগণের জন্য, এই দেশের সাধারণ শিক্ষকদের জন্য। তারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা বহন করে তারা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারা কাজ করছে। তারা কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে কাজ করছে না। এটা প্রমাণ করে দেওয়া কালকে ছিল সবচেয়ে বড় বিষয়। সেটা বাংলাদেশ শিক্ষক সমিতি এবং লিয়াজু ফোরাম প্রমাণ করে দিয়েছে। ওই সমাবেশের ভিতরে ষড়যন্ত্রকারীরা লুক ঢুকাই দিয়েছে এবং সেখানে যাতে একটি বিশৃঙ্খলা হয় সেই সকল অপচেষ্টা করেছে। সবকিছু ব্যর্থ করে দিয়েছি আমরা। এখানে মনে রাখতে হবে জাতীয়করণের বিষয়টি সরকারকে এক জায়গায় নিয়ে আসতে হলে এটা সরকারকে প্রাথমিকভাবে যে প্রাথমিক প্রক্রিয়াগুলো করা হয়ে গেছে গতকাল, এবং এটা যে দেশের জনগণ চায়, এটা যে বাংলাদেশের সকল শিক্ষক সমাজ চায়, বৈষম্যহীন জাতি গঠন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য যে এই প্রত্যয় নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি বা বাংলাদেশের শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধ, এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দেখেছে, বাংলাদেশের সকল গণমাধ্যম দেখেছে, সাংবাদিক ভাইয়েরা লিখেছে। এটা নিশ্চয়ই জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে গেছে। জননেত্রী শেখ হাসিনা সবকিছু খবর রাখে। তিনি কালকে স্পষ্টত বুঝেছেন, তিনি জেনেছেন তার বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, যে এখানে কারা বঙ্গবন্ধুর আদর্শের লোক, কারা এই দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার লোক, সেটা প্রমাণিত। কাজেই জননেত্রী শেখ হাসিনার কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে জাতীয়করণ করা প্রয়োজন এবং জাতীয়করণ করতে হবে। এই জাতীয়করণ কার মাধ্যমে কিভাবে হবে, কোন ব্যক্তির কাছে শিক্ষকেরা জিম্মি নয়। 2-4 জন তথাকথিত নামদারি শিক্ষক নেতার কাছে যে দেশের শিক্ষক সমাজ জিম্মি নয়, এই বার্তাটি কালকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর দায়িত্ব ছিল। এটা জনাব নজরুল ইসলাম রনির নেতৃত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি, আজকে কোনো বাংলাদেশ শিক্ষক সমিতি না, এটা বাংলাদেশের সকল শিক্ষকের সমিতি বা বাংলাদেশের সকল শিক্ষকের সংগঠনে পরিণত হয়েছে গতকাল। এরপর নিশ্চয়ই সরকার এটা বিবেচনা করবে। তা না হলে যদি এর মধ্যেও কেউ বিভ্রান্তি ছড়াইতে চায়, আমি সারা দেশের শিক্ষক সমাজের কাছে অনুরোধ রাখবো, পরিবেশ পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হোক। সারা দেশ থেকে 5 লক্ষ শিক্ষক, সকল পর্যায়ের শিক্ষক ঢাকায় আসবেন।
ঢাকায় এসে জাতীয়করণের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে শুনে তারপর যাবেন, না হয় কোনো শিক্ষক যাবেন না, ঢাকা শহরে বসে থাকবেন। এটা হলো পরের ধাপ। ধন্যবাদ ধন্যবাদ। পরের ধাপে বাংলাদেশে কোনো শিক্ষক সংগঠন থাকবে না। পরের ধাপে বাংলাদেশে যত লক্ষ শিক্ষক আছে, শিক্ষক, তার সন্তান, তার ভাই, তার ছাত্র, তার অভিভাবক সবাইকে নিয়ে ঢাকায় আসবে এবং জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে সেদিন বঙ্গবন্ধুর কন্যার কাছ থেকে জাতীয়করণের বা বাংলাদেশের শিক্ষা বা ভবিষ্যৎ উন্নত রাষ্ট্র গড়ার জন্য বৈষম্যহীন শিক্ষার যে দৃষ্টান্ত এই মুজিব বর্ষে আলোকিত করার জন্য, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত হওয়ার জন্য যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের যে অন্ধকার বেড়া জালে আটকে আছে সেটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে বাংলাদেশের উন্নত রাষ্ট্র গঠনের যেটি মূল ভিত্তি রচনা করবে শিক্ষা, সেই শিক্ষাকে জাতীয়করণ করবে জননেত্রী শেখ হাসিনা। তার চারপাশে গুড়গুড় করে এবং সরকার আর জনগণের মাঝখানে, এই দেশের শিক্ষক সমাজের মাঝখানে যে দেয়াল রচনা করতে চায়, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, শিক্ষক সমাজ আজ জেগে উঠেছে, ভালো হয়ে যান। বঙ্গবন্ধুর ভাষায় বলবো, ভালো হয়ে যান। যদি না হন, ওই ট্রেনে ওই আস্থা করে নিক্ষিপ্ত হবেন এই দেশের শিক্ষক সমাজ সব বুঝে। ইনশাল্লাহ সামনের সমাবেশ হবে জাতীয়করণের সমাবেশ। সেই জন্য সারা দেশের শিক্ষক সমাজকে আমি প্রস্তুতি নেওয়ার জন্য, মানসিকভাবে তৈরি হওয়ার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই প্রস্তুত হন, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। আর ওই দুষ্ট ধর্ষক, অপরাধী, কুচক্রী সকলকে শক্ত হাতে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সবাই, এই শিক্ষক সমাজ জেগে উঠুক, এই প্রত্যয়ে আমি সকলকে অনুরোধ করছি। এটা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এখানে রাজাকারদের, এখানে মুস্তাকদের, মীর জাফরদের জায়গা হবে না। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, এই প্রত্যয়ে বাংলাদেশের শিক্ষক সমাজ আজ এগিয়ে যাবে। সেইভাবে সবাই মানসিকভাবে প্রস্তুত হন। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষকরা আশান্বিত হয়েছে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে যে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের ভিতর সরকারের সাথে আরো যোগাযোগ বৃদ্ধি করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের বসার ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত পর্যায়ে হলে আমরা মহাসমাবেশ করব এবং ঢাকার যে গাবতলী, তারপরে আপনার মিরপুর, গাবতলী, ওদের যাত্রাবাড়ি, ওদের মহাখালী, সকল শিক্ষকরা ঢাকা ঢুকবে। আমরা সেভাবেই কাজ করতে হবে। এগুলো আমরা পরে প্ল্যানগুলি করব এবং আমরা এর ভিতরে যদি কোনো সংগঠন ভালো দায়িত্ব নিতে পারে বা আশা জাগাতে পারে, ভালো, আমরা ছেড়ে দিব। আমরা তো সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের সাথে অনেক অতিথি একটু মতামত নিব। অতিথিরা আমাদের দর্শক অনেক সংযুক্ত হয়েছেন। আমি আসলে আমার গলাটা বসে গেছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটু পড়বো। অনেক দর্শক, সবার মতামত পড়া সম্ভব না মনে হয়। হাজার হাজার দর্শক, অগণিত দর্শক, শিক্ষক, অভিভাবক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি, শেষ করতে পারছি না, প্রথমে যেতেই পারছি না, এত শিক্ষক আমাদের সাথে আজকে। আরিফুজ্জামান ধন্যবাদ। আপনার আবুল হাসান ফেনী, আমি সবার পড়া সম্ভব না ভাই, ধন্যবাদ। দিনুল হুদা সুজন, ধন্যবাদ আপনাকে। মাহবুর রহমান লক্ষ্মীপুর থেকে, আপনাকে ধন্যবাদ। শরীফ আইসিটি, মাহবুজ আলম, সেতু মন্ডল, ধন্যবাদ। আলামিন, আপনাকে ধন্যবাদ। মিজানুর রহমান, শরীফ, আজমির হোসেন, সমাবেশে অংশগ্রহণের সকল শিক্ষকদের জানায় ফেনী জেলা অভিনন্দন, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আবুল হোসেন, ফেনী আবুল হোসেন, আপনার সাথে শিক্ষক সংঘ, ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান, আন্দোলন চলবে ইনশাল্লাহ। আন্দোলন এটা আমাদের নিজ দাবি, এটা আমাদের অধিকার, লড়াই। বেলাল হোসেন, আপনাকে ধন্যবাদ। এস এম আসাদুল্লাহ স্যার, 5 তারিখে বার্ষিক সফল সরকার জাতীয়করণ জানান দেওয়া ছিল, জানান দেওয়া হয়ে গেছে, এখন চাই জাতীয়করণের ঘোষণা। এর জন্য আমরণ অনশন অবশ্যই হবে ইনশাল্লাহ। ফজর আলী স্যারের নেতৃত্বে হবে।
এর সামনের আন্দোলন। মোহাম্মদ ইউসুফ পেক উপজেলা অভিনন্দন। এমডি আনোয়ার হোসেন থ্যাংক ইউ। এমডি রানা স্যার আর কবে হবে? এমডি রানা স্যার আর কবে হবে? আপনাকে ধৈর্য দিতে হবে রানা স্যার, আমরা মাত্র একটু শেষ করলাম, আপনি এসেছিলেন কিনা জানি না, তবে আসতে হবে। হ্যাঁ, ঘরে বসে যারা মন্তব্য করেন, হ্যাঁ, তাহলে ঘরে বসে মন্তব্য করা ঠিক না, রাজপথে আসতে হবে ভাইয়া। শিমুল হোসেন অনার্স মাসে ধন্যবাদ, এই বিষয়ে আমরা চেষ্টা করছি। তাপস পাল অভিনন্দন। আমাদের সুমায়া আমাদের সুমায়া রুনা কিশোরগঞ্জ জেলার সভাপতি, আপনাকে ধন্যবাদ। ফজল স্যারকে ধন্যবাদ পৌঁছে দিয়েছি। জহুরুল ইসলাম অভিনন্দন। রনি স্যার আপনার অক্লান্ত পরিশ্রমে আমরা শিক্ষক সমাজ একটা ভালো ফলাফল পাবো আশা করি। একটা জিনিস জহুরুল ইসলাম মিলন, আপনাকে মনে রাখতে হবে, আমরা আন্দোলন করছি বলেই অনেকগুলি দাবি পূর্ণ হচ্ছে। আপনি আন্দোলনে না থাকলে কিছুই দেওয়া হয় নাই, আন্দোলন ছাড়া আমরা কিছুই পাইনি। আপনি এখন থেকে উচ্চতর গ্রেডের সমস্যা বকেয়া দেওয়া হচ্ছে, ইনক্রিমেন্টের বকেয়া দেওয়া হচ্ছে না, শিক্ষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলি দেখার আসলে কেউ নেই। সহকারী প্রধানদের যে অষ্টম গ্রেড বা কলেজ প্রভাষকদের সমস্যাগুলি এখনো শেষ হয় নাই, মূলা ঝুলিয়ে রাখাচ্ছে, কবে শেষ হবে একমাত্র আমরাই কথা বলি। এখন কাল থেকে শুরু হবে এগুলি সচিবের সাথে কাজ করা। আপনি এখনো দেখেন বেতন ছাড়া হয়েছে, সেটা আবার সেই আগের মতোই, অত ইএফটির মাধ্যমে কিন্তু আসে বিলটা, যেখান থেকে আপনি ওয়েবসাইটে কপি ডাউনলোড করেন, কিন্তু তাদের কাছে কিন্তু একটা নাম্বারে যে স্মারক, তারা টাকার সাথে চলে আসে, কিন্তু ব্যাংক ব্যবসা করে টাকা দেওয়া হচ্ছে না। দেখেন কেউ কথা বলে না। এবং আমি যা বলি, আমি বঙ্গবন্ধু শিক্ষা দর্শন করতে হবে জাতীয়করণ, এই স্লোগান আমি বের করেছি, সেটা আবার কেউ নকল করেছে দেখেছি কালকে একটা অন্য সংগঠন, তারা এই কথা বলে, যে ভালো কথা, তারা এটা নিয়ে কথা বলুক। তবু এমডি আলোগুরু সমাবেশ সফল করার জন্য অভিনন্দন। নেটের সমস্যা হলো নাই স্যার? বেড়ে গেল মনে হচ্ছে। আমরা কথা বলি স্যারকে, অনেকে ধন্যবাদ জানিয়েছেন। আবুল আলম রনি স্যারকে পান্ডার অভিনন্দন, আপনাকে ধন্যবাদ, কষ্ট করে এসেছেন আপনারা। আলী আক্তারকে ধন্যবাদ। মাহমুদুল হাসান জাতীয়করণ কোন ষড়যন্ত্র বাধা দিতে পারবে না, ধন্যবাদ আপনাকে। আপনার সোচ্চার থাকতে হবে, আন্দোলন সংগ্রাম বা আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটি যেন না পারে সেটা আপনারা। আফজালুর রশিদ শিক্ষা জাতীয়করণ মঞ্চের সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। জি স্যার, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি না। নেটের সমস্যা আছে বোধহয়। শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো, এই অরূপ স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি অরূপ স্যার। স্যার, অধ্যক্ষ শুনতে পাচ্ছি ফজল স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন স্যার। হ্যালো, শোনা যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি স্যার। একটু আমরা জি জি,
আমরা যে আজকে অবস্থা ভার্চুয়াল শিক্ষক আজকে বাংলাদেশে প্রত্যেক আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না, একদিনবারও বিদ্যুৎ চলে গেছে। আজকে জানুয়ারির 1 তারিখে প্রত্যেক শিক্ষক পৌঁছে দিচ্ছে এই সরকার। কথা জিডিপি কোথায়, রিজার্ভ বাংলাদেশের কারণ পদ্মা থেকে যে ইনকাম হবে সেটা দিয়ে সেতু নেটের সমস্যা স্যার, কথা বোঝা যাচ্ছে না। এগুলো সরকারের কাছে তুলে ধরতে হবে এবং শিক্ষক সমাজের কাছে আমাদের হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? নেটের প্রবলেম ছিল। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ নেটের প্রবলেম। আমরা প্রায় শেষের দিকে, আমরা যে অরূপ সাহেব, আপনি দর্শককে 1 মিনিট ধন্যবাদ দিয়ে শেষ করেন, নেটের প্রবলেম করতেছে। ধন্যবাদ স্যার। ফজল আলী স্যারের কথা আমি শুনতেছিলাম, খুব সুন্দরভাবে উনি বলছিলেন যে আগামীতে আমাদের সমাবেশের রূপরেখা সম্পর্কে উনি সুন্দর কতগুলো কথা বলেছেন। তো আসলে জাতীয়করণের জন্য আমরা সামনে যে সমাবেশ, মহাসমাবেশের আয়োজন করব, সেই সমাবেশে স্যারের সাথে আমি একটা অ্যাড করতে চাই যে স্যার ওই দিন শুধু শিক্ষকরা আমরা আসবো না, আমাদের পরিবারের সবও নিয়ে আসবো স্যার। আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে আমরা সেদিন হাজির থাকবো ঢাকায়, এ আমাদের চিন্তা ভাবনা আছে। সেই দিন ঢাকা শহর জনসমুদ্র হবে, জনসমুদ্রে পরিণত হবে। সেই জনসমুদ্র শেখ হাসিনার বিপক্ষের জনসমুদ্র না, সেই জনসমুদ্র হবে জননেত্রী শেখ হাসিনার পক্ষের জনসমুদ্র। সেই জনসমুদ্র হবে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যারা লালন করে তাদের জনসমুদ্র। সেই জনসমুদ্র হবে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার জনসমুদ্র। সেটা সরকারের সাথে আলোচনা করে আমাদের বাংলাদেশের সকল শিক্ষক সমাজ, অভিভাবক, সকল নাগরিকের সাথে কথা বলে আলোচনা করে সেটা করা হবে। সেই ব্যবস্থা ইনশাআল্লাহ সামনে হবে। তবে স্যার আমরা এই প্রসঙ্গে আমি বলতে চাই যে, আমি সময় বেশি নেব না, সময় নেই স্যার বলছেন, তো এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে আসলে আমরা শেখ হাসিনার সৈনিক। আমরা যেটা করব, শেখ হাসিনার আজকে 3 মাসের মধ্যে যদি উনি একটা রূপরেখা আমাদের দিয়ে দেন, তো আমরা কিভাবে কি করব। আসলে তো আমাদের টাকা দিতে হবে না। আমি একটা কথা বলি, জাতীয়করণ দিতে ওরা টাকা লাগবে না, আপনি শুধু ঘোষণা দিন, তাতে আমরা মোটামুটি আশ্বস্ত হব। এইটা হচ্ছে আমাদের চিন্তা চেতনা। তো আমরা আসলে যাই করি স্যার, আজকে যে শিক্ষকরা যে আজকে আস্থার জায়গাটা পেয়েছে, যে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো, কোন জায়গায় গেলে আমাদের জাতীয়করণের যে পথ সেটা প্রশস্ত হবে, শিক্ষকরা কিন্তু সেই ঠিকানা আজকে পেয়ে গেছে, যেটা আমরা সমাবেশের মাধ্যমে দেখেছি সেটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। প্ল্যাটফর্ম ছিল না, ব্যক্তি বিশেষের পকেট ব্যক্তি বিশেষের পকেট প্ল্যাটফর্ম ছিল। আজকে এটা বাংলাদেশের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্ম
হ্যাঁ, এই প্ল্যাটফর্ম দিয়েই আমরা কিন্তু স্যার সামনের দিকে এগিয়ে যাব। আর আমি স্যারকে ধন্যবাদ জানাবো। স্যার, আমি 1 মিনিট আপনাকে ধন্যবাদ জানাবো এই জন্যই যে আজকে এই শিক্ষকদের জন্য আপনি যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, আমাদের দাঁড়ানোর যে একটা আশ্রয় স্থল আপনি তৈরি করে দিয়েছেন, এর জন্য সমগ্র বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে আজকে আপনাদের এই বরণীয় 2 জন শিক্ষক নেতা, আমাদের মহান নেতা আমি মনে করি, আপনারা সামনে থেকে আগামী দিনগুলো এই শিক্ষকদেরকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখতে চাই। এবং সাথে সাথে আমি আমার এই শিক্ষকদেরকে আমি অনুরোধ করব, গতকালকে যখন অনুষ্ঠান পরিচালনা করছিলাম স্যার, অনেক শিক্ষক নেতার বক্তব্য আমি দিতে পারিনি, তারা হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন আমার প্রতি অনেকেই। তা অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আমাকে 1টা মিনিট সময় দিতেন, আমরা সময় দিতে পারিনি। আমি অত্যন্ত তাদের প্রতি আমি খুব মর্মাহত। তা আমরা আগামীতে আমরা এইগুলো যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব। তো আমি দুঃখ প্রকাশ করছি। তো সাথে সাথে আমি আজকে এই জাতীয়করণের আগামী দিনের সেই রঙিন সূর্য যেন আমরা আপনাদের হাত ধরে পেতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। আমরা অনেক দর্শক ছিল, সবার মতামত দিতে পারি নাই। 2 জনকে আপনাদের ধন্যবাদ দিয়েছেন, বিশেষ করে ফজল আল স্যারকে বেশি ধন্যবাদ দিয়েছেন। আমাদের যে আন্দোলন রূপরেখা, আমার আসলে গলাটার যে সাউন্ড, আমিও ধন্যবাদ দিচ্ছি সহযোগী স্যারকে। ধন্যবাদ সবাইকে। আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের রূপরেখা গতকাল আমরা কিছু ইন্টারনাল ব্যাপার থাকে, কারণ আমাদেরকে অন্যরা ফলো করে, ফর্মুলা চুরি করে, সেজন্য আমি আমার পকেটে রাখছি। তো সেখানে এইগুলো চুরি করে, ফেসবুক থেকে চুরি করে, আমি এই জন্য সব দেই না। ফেকারি ব্যবহার করে চোরেরা মন্তব্য করে। আমাদের সংগঠন আমরা কি করব না করবো আমরা বুঝবো। এখন আমি মনে করি জাতীয়করণ আসলে মনে প্রাণে যারা চায়, প্রত্যেক জেলায় এখন সম্মেলন আয়োজন করতে হবে, সেখানে আমরা ট্যুর করব। অধ্যক্ষ ফরেস্টারের গাড়ি আছে, ওনার গাড়ি নিয়ে আমরা অরূপ স্যার সাতক্ষীরা থেকে আমাদের নিয়ে যাবে, সাতক্ষীরা আয়োজন করা হোক, সম্মেলন করা হোক। কারণ আমরা প্রত্যেক এমপিদেরকে আবারও স্মারকলিপি এমপিদেরকে অনেকেই এমপিদের ভুল বুঝাচ্ছে, যেমন আমাদের সম্পর্কে বিরূপ ধারণা দিয়ে রাখছে। তবে আমরা সরকার বিরোধী কিছু করি নাই, কোনো রেকর্ড তথ্য প্রমাণ নাই, গোয়েন্দাদের কাছে নাই বলে আমরা এমন প্রেয়ার দিয়েছি যে প্রত্যেক মন্ত্রীকে দিয়েছি, দর্শকদের উদ্দেশ্যে বলছি, এমন চিঠি দিয়েছি যে আমরা যে আসলে জাতীয়করণের পক্ষে, সরকারের পক্ষে, সেটা সুস্পষ্ট ভাবে গোয়েন্দা বিভাগ বুঝতে পেরেছে। সেই জন্য আমাদের গতকাল পুলিশ প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। সেই জন্য প্রশাসন, সরকার মানে প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে কিন্তু চিঠি দিয়েছি, সেখান থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সচিব মহোদয় নিজে ফোন করেছেন কালকে। রাস্তায় করোনার এই সময় সাহস করে যে নেমেছে, আল্লাহ যে আমাদের সহায়তা করেছে, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যদি আজ মরেও যাই, আমার আর কষ্ট নেই, নেতৃত্ব আপনারা দিয়ে যাবেন। কারণ এখানে অনেক শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, দেখেছি যে তারা আমার চেয়ে অনেক গুণী মানুষ, অনেক ভালো বক্তব্য দিতে পারেন। তবে অনেক বড় বড় সংগঠন আছেন, তাদের সাথে 16 কোটি মানুষ আছেন, কিন্তু যদি কর্মসূচি না দিতে পারেন, ওই ধরনের সংগঠন মনে করি মৃত। আমাদের শিক্ষক সমাবেশ যখন দিলাম, অনেক মৃত সংগঠন জীবিত হয়েছে। তারা দেখেছি বিভিন্ন জেলায় স্মারকলিপি এগুলি আয়োজন করেছে, ধন্যবাদ। তবু জাতীয়করণের পক্ষে কাজ করেছে। একটি মোহনায় গিয়ে হয়তো একটা সময় আমরা একীভূত হব, সেই জন্য আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। তবে আমরা শিক্ষকদের জ্ঞান, বুদ্ধি, পরিসর, সততার পরিস্ফুটন ঘটবে, আমরা সেই প্রত্যাশা কিন্তু করি জাতির কাছে, শিক্ষকদের কাছে। আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। আমরা শিক্ষক, আমাদের একটাই টার্গেট, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালীকরণের মধ্যে দিয়ে জাতীয়করণ আনতে হবে, বিজয় পতাকা। আর এই বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ছিল অবতরী শিক্ষা, একমুখী শিক্ষা, বালক বালিকাদের বিনা বেতনে পড়ান। আর সেই জন্যই জাতীয়করণ এখন সময়ের দাবি। অনেকেই এটা ভাবছেন, শিক্ষামন্ত্রী মহোদয় ভাবছেন যে এত টাকার ব্যাপার, কিংবা অনেক বুদ্ধিজীবীরা ভাবছেন যে আসলে এগুলি ব্যাপার, কিন্তু তারা নিজেরাই জানেন না প্রতিষ্ঠানের আয় ফেরত তিনি জাতীয়করণ করলে সরকার 1 টাকা লাগবে না। কারণ আপনি দেখেন সরকারি 6 এর বেতন 12 টাকা, 9, 10 এর বেতন 15 টাকা। ছাত্রদের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে যদি 50 টাকা বা 100 টাকা বেতন করা হয়, জনগণ কিন্তু খুশি
খুশিতে নাচতে নাচতে টাকা দিবে, এতে সরকারের আরো লাভ হবে জাতীয়করণ করে। সরকারকে বোঝাতে হবে, ফর্মুলেটেড করতে হবে, এই বিষয়গুলো আমরা 2 মাস করব। আমরা বিশ্বাস করি যে এই জাতীয়করণের বাজেট বই তৈরি করতে অধ্যক্ষ ফজল স্যারকে বিনীত অনুরোধ করবো, আরেকটু আপনি কালকে এনসিটিভির যে অভ্যন্তরীণ পরীক্ষা এটি শেষ হলে আমরা এই কাজটি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার নেতৃত্বে বইটি হস্তান্তর করা হবে 2 মাসের মধ্যে, বা খুব শীঘ্রই আমরা আশা করি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। এরপর যদি অন্য কোনো সংগঠন, আমরা শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট করে জাতীয়করণ ঘোষণা দিলে তাহলে তো আমাদের কষ্টটা একটু কম হবে, কারণ এই সংগঠন আমরা যেভাবে কষ্ট করে করতে হয়, 6 মাসে আমি অসুস্থ হয়ে গেছি, দিন রাত টক শো করা, মিডিয়া, দেশের সকল জেলার সাথে কানেক্ট করা, এইভাবে অনেক কষ্ট করেছি। তবুও সার্থক হয়েছে যত গতকাল একটি বার্তা সরকারের কাছে পৌঁছে গেছে, মেসেজ, গোয়েন্দার শীর্ষ পর্যায়ের গোয়েন্দার থেকে ফোন দিয়েছেন, বিষয়গুলি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর পজিটিভ। কিন্তু মাঝখানে হয়তো কোনো একটা দালাল, অশুভ চক্র, সরকার বিরোধী একটা চক্র, যারা সরকারের সুবিধা নিয়ে সরকারকে বাস দিতে চায়, পচাতে চায় শাহেদের মতো, এরকম শিক্ষার মধ্যে কোনো শাহেদ ধরা পড়লে হয়তো আর অনেক কিছু বেরিয়ে আসবে। তো দর্শকদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, অতিথি দুজনকে ধন্যবাদ আবার জানাই। পরবর্তী কোনো প্রোগ্রামে আবার দেখা হবে। শিক্ষক সমাজ যারা কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে, আপনারা এক মিনিট একটা কথা বলতে পারি? বলেন স্যার, আপনি বলেন। স্যার, আমি সকল বাংলাদেশ শিক্ষক সমিতির প্রত্যেক উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দকে অনুরোধ করব, সকল শিক্ষককে ঐক্যবদ্ধ করার কাজ কিন্তু খুব দ্রুততার সাথে চালিয়ে যেতে হবে। সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, শুধু প্ল্যাটফর্মে ঢুকে পড়া, এই কাজটি করে যেতে হবে। একদিন সমাবেশ করে বাসায় গিয়ে যাতে সবাই আয়াসে চলে না যায়। কাজ কিন্তু সামনে অনেক বেশি, এখন কাজ করতে হবে। আর আমি চেষ্টা করতেছি শত ব্যস্ততার মাঝেও জাতীয়করণ কি, কেন, কিভাবে হবে, এর জন্য অর্থনৈতিক যে সাপোর্ট বা সরকারের কি পরিমাণ অর্থ লাগবে বা লাগবে না, সেটার একটা রূপরেখা তৈরি করার আমি চেষ্টা করতেছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিলে আমার বিশ্বাস তার যে বিচক্ষণ, তার চারপাশে কিছু দক্ষ বিচক্ষণ লোক আছে, তারা যখন এটা যাচাই বাছাই করবে, ইনশাল্লাহ সরকার বুঝবে যে জাতীয়করণ শিক্ষকের জন্য প্রয়োজন না, প্রয়োজন এই জাতির জন্য বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, বৈষম্যহীন ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য জাতীয়করণ প্রয়োজন। এই কাজটি আমাদের সকলকে যার যার জায়গা থেকে করে যেতে হবে। সবাই মনে করেন না যে বাসায় সমাবেশ একটি করে আসছে, এখন অনেক কাজ, এখন অনেক কাজ, অনেক কাজ, জেলা উপজেলা কমিটিগুলোর অনেক কাজ আপনারা দয়া করে করবেন। কাজ শুরু হলো আর কি, এখন তো কাজ শুরু হলো, আপনি আরেকটা কথা দর্শকদের বলি, আপনারা ফেসবুকে কিন্তু বাজেট দিয়েছেন, এই করলে এই হবে, ছাত্র সংখ্যা এত, 425 কোটি টাকা লাভ হবে। আপনারা একবারে বই প্রিন্ট করে একজন যদি দায়িত্ব নেন তাহলে আমার কাজটা একটু সহজ হবে। এবং এরকম অনেক দক্ষ আছেন আইসিটি টিচার, যা এটিআই প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেন, আইসিটি টিচার এমন আছেন যারা ভালো বোঝেন। তো আমরা কিন্তু প্রাইমারির মতো না, কারণ আমরা ইমপ্রুভদের সংখ্যা আর শিক্ষকের সংখ্যা প্রতিষ্ঠান উপজেলা ভিত্তিক কতটা আছে, জেলা ভিত্তিক টোটালি সহজ করে আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিব। এবং সেই কাজটা যদি এনআই খান স্যার আমাদের সাথে থাকেন, আমরা ওনাকে নিয়েই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব, এবং ইনশাল্লাহ আমরা আসলে সবার সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই। হয়তো অনেক বড় বড় সংগঠন আমরা কর্মসূচি দিয়ে এগিয়ে যাব, একটা প্রচার হয়ে গেছে বলে মনে করতেছে নজরুল ইসলাম রনি হিরো হয়ে গেছে। এই হিরোকে জিরো করার অনেক চেষ্টা করা হয়েছিল, আল্লাহ যদি হিরো করে আর তো কেউ জিরো করতে পারে না। তো এখন আমি আসলে কিছুই না, আমি অতি একজন সামান্য কর্ম মানে আপনাদের সেবক। তো সাধারণ শিক্ষকের মতো আমি কাজ করি, আমি প্রতিষ্ঠান প্রধান ভাবি নাই কখনো। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছেন, অনেকে ভালো বুঝেন, আমি এই জন্য সবার পায়ে পায়ে ঘুরেছি 20 বছর ধরে। অনেকে বলে অনেক সংগঠন করেছি, অভিজ্ঞতার জন্য গিয়েছি, আবার অনেকে অপকর্মের জন্য বাদও দিয়েছি। আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টস ছাড়া কথা বলি না। তাদের অপকর্মের জন্য 2000-3000 চাইলে তাদেরকে আমরা অপকর্মতে বাদও দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা কিন্তু অনেক আদর্শ শিক্ষক যারা আছেন
তাদের কাছে এখনো কথা হয়েছে, আজও কথা হয়েছে। আমরা সবার কাছে বুদ্ধি পরামর্শ নেই। যারা যারা অবসরে গেছেন তারা উপদেশ হিসেবে আমাদের পাশে থাকবেন। তাদেরও আমরা ইতিমধ্যে আওয়াল সিদ্দিকীর সাথে কথা বলেছি, অধ্যক্ষ কাজী ভরত সাথে আলাপ করেছি, চট্টগ্রামের আবু তাহের স্যারের সাথে কথা বলেছি। আবার যারা সম্মানিত অনেকে অবসরপ্রাপ্ত আছেন তাদের অবশ্যই আমরা পাশে চাই, উপদেশ হিসেবে থাকবেন। সেই লক্ষ্যে সবাইকে ধন্যবাদ জানাই। এবং অবসরপ্রাপ্ত ভাইয়েরা আমাদের যারা আছেন, জাতীয়করণ হলে তো আপনাদের ছোট ভাই বোন আমরা উপকৃত হব, জাতীয় উপকৃত হবে, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা হবে। জনতা শেখ হাসিনা বাবার স্বপ্ন, জাতির পিতার স্বপ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এবং আপনারা যারা বিরূপ মন্তব্য করছেন, জাতীয়করণ বিষয়টা কিন্তু অতি সহজ, এবং আপনারা যদি একটু ভাবেন সরকারের একটি টাকা লাগবে না। সেই জন্য যারা আওয়ামী রাজনীতি করেন, আওয়ামী লীগের নাম নিয়ে সরকারকে বেকায়দা না ফেলে সুযোগ করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা কিন্তু এতিম, উনি দেশের জন্য দিন রাত পরিশ্রম করছেন। অধ্যক্ষ ফজল সাহেব বলেছেন দর্শন নিয়ে জনতা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, অথচ উনি কিন্তু দিন রাত পরিশ্রম করছেন এবং চেষ্টা করছেন। আজকে সরকারের অপছায়া তারা এগুলি করে সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এবং একটি অশুভ চক্র এই জাতীয়করণকে না করে শিক্ষকদের উস্কি দিয়ে ষড়যন্ত্র করানোর জন্য কিন্তু ভাবছে যে পরবর্তী কোনো প্রধানমন্ত্রী জাতীয়করণ ঘোষণা করবে, জননেত্রী শেখ হাসিনার হাতে জাতীয়করণ যেন না হয়, এমনও কোনো অশুভ চক্র কাজ করছে আমার মনে হচ্ছে। কারণ আমরা তো এটা নিয়ে থিসিস করতেছি জাতীয়করণ নিয়ে। আমাদের অধ্যক্ষ ফজল স্যার, অরূপ সাহা, আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সদস্য, তারা কিন্তু জাতীয়করণ নিয়ে আমরা একটা বডি তৈরি করেছি, দিন রাত পরিশ্রম করছেন। জোটের নেতৃবৃন্দ আছেন যারা এগুলো নিয়ে কাজ করছে। যে জনতা শেখ হাসিনার হাতে জাতীয়করণ তারা দেখতে চায় না, তারা পরবর্তী নেক্সট সরকার আসা অন্য কোনো প্রধানমন্ত্রী হয়ে করবে, এমন কিন্তু আমরা হতে দিতে পারি না। আমরা মুজিব সেনা ভয় করে না বলে দেবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জি ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।